পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা আসন তৃণমূল কংগ্রেসের হারানোর প্রধান কারণগুলো কি বলে আপনি মনে করেন? পূর্ব মেদিনীপুর জেলার দুর্ভাগ্য যে আমরা লোকসভা ভোটে দুটি আসন হারিয়েছি, কিন্তু এর নির্দিষ্ট করে কোনো কারণ বর্ণনা করা এই মুহূর্তে অসম্ভব। কারণ সারা রাজ্য জুড়ে যে সবুজ সাইক্লোন বয়েছে, সেক্ষেত্রে আমরা ব্যতিক্রম হয়েছি। আর যে কোনো ব্যতিক্রমী ঘটনাকে বিশ্লেষণ করা টাইম লাগবে, সময়ের প্রয়োজন, এটুকুনি বলা যেতে পারে, এর বেশি কিছু নয়। পূর্ব মেদিনীপুরে কী ধরনের স্থানীয় ইস্যু এবং চ্যালেঞ্জ ছিল যেগুলো তৃণমূল কংগ্রেস সমাধান করতে ব্যর্থ হয়েছিল? এই অঞ্চলে জনগণের প্রধান উদ্বেগগুলো কী ছিল এবং সেগুলোতে তৃণমূল কংগ্রেস কি যথাযথ সাড়া দিতে পারেনি, কী বলবেন? মানুষের চাহিদা, প্রাত্যহিক জীবনে যা যা দরকার লাগে, আমরা সে ব্যাপারে পূর্ণাঙ্গ রূপেই তৃণমূল কংগ্রেস তথা আমাদের রাজ্যের যে সমস্ত প্রকল্প জনকল্যাণমূলক, সেই প্রকল্প অনুযায়ী যদি আমরা ধরি, সেখানে মানুষের অভাব অভিযোগের ভিত্তিতে যে এখানে ভোট হয়েছে বা আমরা তাদের আশা পূরণ করতে পারিনি, আশা ব্যর্থতা, এটা তো হয়ই। কারণ লক্ষ্মীর ভাণ্ডারকে ছেড়েই দিলে যে আমাদের রাজ্য কেন্দ্রে যে আমাদেরকে টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে, তারপরেও আমরা আমাদের 100 দিনের টাকা পূরণ করেছি। বা নেত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে আবাস যোজনা যদি কেন্দ্র টাকা না দেয়, সেটাও পূর্ণ করা হবে ডিসেম্বরের মধ্যে। আমাদের সেনাপতি সেটা খোলা মঞ্চ থেকে সেটা বলে দিয়ে গেছে। নন্দীগ্রাম বা যে সমস্ত এলাকায় এসেছিলেন, হলদিয়া, সমস্ত জায়গায় খুব সরাসরি। এরপরও যে বিপর্যয়, সেই বিপর্যয়টা মানুষের ক্ষোভের প্রতিফলন নয়। মানুষের ভিতরে যে ক্ষোভ তৈরি হয়েছে কোনো রুলিং পার্টির উপর, এরকম নয়। যদি তাই হতো, ক্ষোভ যদি তৈরি হতো, তাহলে সংখ্যালঘু ভোট 95%, 96% একেবারে আমাদের ঝুলিতে পড়েছে, অথচ হিন্দু ভোট সেক্ষেত্রে পুরোপুরি ডাইভার্ট হয়েছে, কনসোলিডেটেড হয়নি। এটা কি করে হয়? দ্বিতীয়ত যেটা ঘটনা হয়েছে, সেখানে হয়েছে যে মূলত বামপন্থীরা আজকের ডেটে এখানে এসছে, বা আইএসএফ যারা এসছে, তারা মুসলিম ভোটকেই টার্গেট করেছে। তো এই যে 3-4% মুসলিম ভোট তারা কাটার চেষ্টা করেছে, মুসলিম পল্লীগুলোই তারা সিপিএম প্রচার করার চেষ্টা করেছে, আইএসএফ প্রচার করেছে। ফলত সেক্ষেত্রে মুসলিম ভোটে বরঞ্চ আমি বলতে পারি যে 3-4% তারা ভাগ বসিয়ে দিয়েছে, সেটা একটা কারণ। আর হিন্দু ভোট কনসোলিডেটেড কেন হয়নি, এটা এখনও পর্যন্ত আমাদের বুথ স্তর পর্যন্ত কোনো আলোচনাও হয়নি। আলোচনা নিশ্চয়ই হবে, যেহেতু আমাদের কর্মীরা, আমাদের যারা বুথ সভাপতি আছে বা অঞ্চল, এতটাই মনমরা হয়েছে এই রেজাল্ট দেখে যে তারা এখনও পর্যন্ত ওই পর্যালোচনায় যেতে পারেনি। অবশ্যই পর্যালোচনা করলে যদি সত্যিকার অর্থে কোথাও কোনো ফাঁক ফোকর থেকে থাকে, সেটা পূরণ করা আগামী দিনে চেষ্টা করা হবে। বিজেপি বা অন্য কোনো দল পূর্ব মেদিনীপুরে কীভাবে শক্তিশালী প্রচারণা চালাতে পেরেছে বলে আপনি মনে করেন? যদি প্রচারণার ব্যাপারে আলোচনা করা যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে বিজেপি বা সিপিএম, বলছি বিজেপি বা অন্য কোনো দল পূর্ব মেদিনীপুরে কীভাবে শক্তিশালী প্রচারণা চালাতে পেরেছে বলে আপনি মনে করেন? তৃণমূল কংগ্রেসের প্রচারণার সময় কি প্রতিদ্বন্দ্বী দলের কিছু বিশেষ কৌশল বা কৌশলগত পদক্ষেপ ছিল যা প্রভাব ফেলেছে, আপনার কি মনে হয়? বিজেপি বলি, চাই সিপিএম বলি, চাই আইএসএফ বলি, যারা বিরোধী পক্ষে ছিল, প্রচারণার ক্ষেত্রে তারা কিন্তু তৃণমূলের সঙ্গে কখনোই পাল্লা দিয়ে উঠতে পারেনি।
আমরা ওদের থেকে অনেক বেশি অগ্রবর্তী ছিলাম এবং অনেক বেশি প্রচারণার কাজে চালিয়েছিলাম এবং ডোর টু ডোর ক্যাম্পেনিং থেকে পাড়া বৈঠক থেকে শুরু করে সবটাই ওদের থেকে অনেক বেশি আমরা করেছি। তারপরও কিন্তু আমরা গ্রাউন্ডে কিন্তু তার প্রতিফলন পাইনি এবং সেটা না পাওয়ার পিছনে কি কারণ আছে সেটা আমরা পর্যালোচনা করে দেখছি। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এবং দলের সংগঠন নিয়ে আপনার কি মতামত? সেখানে কোনো দুর্বলতা ছিল কি? স্থানীয় নেতাদের ভূমিকা এবং তাদের কার্যক্রম কতটা কার্যকরী ছিল এবারের নির্বাচনে, লোকসভা নির্বাচনে? আমাদের যারা নেতৃত্ব, আমরা একবার যদি বুথ স্তর থেকে ধরি, বুথ স্তর থেকেও যদি পর্যালোচনা করি আমরা, বুথের পর অঞ্চলের পর ব্লক এবং তারপরে জেলার আছে, কিন্তু আমরা যদি বুথ স্তর পর্যন্ত দেখি, এত টাইট শিডিউল দেওয়া ছিল, এত প্রোগ্রাম দেওয়া ছিল, এখানে যে ভূমিকা পালন করছিল যারা এই প্রচারণার ক্ষেত্রে ভূমিকা পালন করছিল, তারা রীতিমতো কর্মীদেরকে ব্যস্ত রেখেছিল প্রচারণার কাজে। সেখানে দোষ ত্রুটি দুর্বলতা অবশ্যই থাকবে, যেহেতু খুব বেশি দিন হয়নি পঞ্চায়েত ভোট হয়েছে, কর্মীরা একটা বড় ইভেন্ট, বড় জয়, বড় লড়াই করেছিল। তো সেখানে তাদের কিছু অলসতা, যেহেতু সামনাসামনি পঞ্চায়েত নির্বাচনটা হয়েছে, সেখানে সামান্য কিছু দুর্বলতা ধরা পড়লেও তারা কিছুটা আত্মবিশ্বাসী থাকলেও থাকতে পারে। সেই আত্মবিশ্বাসীতে কিছু হয়তো ফাঁক ফোকর থেকেছে, কিন্তু সার্বিকভাবে যদি আমরা পর্যালোচনা করি সেখানে কিন্তু খুব বেশি আমরা ফাঁক ফোকর দেখতে পাবো না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের হারানো আসন পুনরুদ্ধার করতে ভবিষ্যতে কী ধরনের কৌশল প্রয়োগ করা হবে? এক্ষেত্রে ভবিষ্যতের কৌশল খুব সরাসরি আমি বলছি, এক্ষেত্রে কৌশল তো নির্ধারণ হবেই হবে, কিন্তু একটা কথা আমরা বলতে পারি, আবি পার 400 পার মোদির যে স্লোগান ছিল, সেই স্লোগানে পশ্চিমবঙ্গের লোক, অধিকাংশ লোক অবিশ্বাস করলো, এখানে সেই লোক এটা বিশ্বাসযোগ্যতা কিছুটা হলেও পূর্ব মেদিনীপুর করেছে। পূর্ব মেদিনীপুরের বিশেষ করে সংখ্যাগুরু মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি, হয়তো এখানে কেন্দ্রে ব্যাপক বা পশ্চিমবঙ্গে ব্যাপক জয় নিয়ে আসবে বিজেপি, এটা তাদেরকে কিছুটা নাড়া দিলেও দিতে পারে। তাহলে সেই জায়গা থেকে তারা একটা কি বলে, যেটা হুজুগে বাঙালি বলি আমরা, সেই হুজুগে মেতে গিয়ে কিছু একটা করেছে। কিন্তু আজকের ডেটে যদি ভোট হয়, আমি আজকের দিনে বলছি, আজকের দাঁড়ালে আমরা এই লোকসভায় যে 7টা বিধানসভায় লড়াই করেছি, তাতে কিছু না হলেও আমরা 5টা সিটে অবশ্যই জিতবো, এতটুকুন আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। কারণ হাওয়া বদলে গেছে, মানুষ চিন্তা চেতনা বদলে ফেলেছে। দলীয় নেতৃত্ব এবং কর্মীদের মধ্যে কোনো পরিবর্তন বা উন্নতি আনার পরিকল্পনা রয়েছে কি দলের? অবশ্যই 26কে যদি আমরা পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তন করতে চাই, তাহলে যে আমাদের মধ্যে যে অলসতা বা আমাদের কর্মীদের মধ্যে যেটা অতি আত্মবিশ্বাস, সেই অতি আত্মশত্রুকে ছোট মনে করা, শত্রুকে ঢিলে দেওয়া, এর থেকে সচেতন হতে হবে। যুদ্ধের ময়দানে ততক্ষণ পর্যন্ত শত্রুকে দুর্বল মনে করা উচিত নয়, প্রতিপক্ষকে যতক্ষণ না জিত হাসিল হয়। তো সেখানে আমাদের মধ্যে নিশ্চয়ই আমাদের কর্মীরা পুনরায় মনোবল নিয়ে এগিয়ে আসবে এবং আত্মবিশ্বাসী হয়ে তারা পুনরায় ময়দানে ফিরে আসবে। আপনার মতে পূর্ব মেদিনীপুরে জনগণের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন কেন কমেছে? এটা তৃণমূল কংগ্রেসের প্রতি যদি সমর্থন কমার প্রশ্ন আসে, তৃণমূল কংগ্রেসের প্রতি মিনিমাম সমর্থন কমেনি। এটা রাজ্য জুড়ে সবুজের তুফান দেখলেই, সবুজের সাইক্লোন দেখলেই বুঝতে পারা যায়। অ্যাকচুয়ালি ব্যতিক্রম হয়েছে, যেটা আমি পূর্বেই বলেছি, যে পূর্ব মেদিনীপুর ব্যতিক্রম ঘটেছে এবং সেই ব্যতিক্রমী ঘটনাকে আমরা পর্যালোচনা করে, নিজে আত্মসমীক্ষা করে, পর্যালোচনা করে আমরা ঠিক করে নেব যে
কোথায় আমাদের দুর্বলতা ঘটেছে সেটাকে ঠিকঠাক করে নেওয়া। ভোটারদের আস্থা পুনরুদ্ধার করতে তৃণমূল কংগ্রেস কি ধরনের উদ্যোগ নেবে আগামী দিনে? ভোটারদের আস্থা পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে নতুন করে কোনো কিছু চিন্তা করার দরকার আছে বলে আমাদের মনে নাই। আমাদের যে জনকল্যাণমূলক যে কাজ এবং যে দিদি যেভাবে জনকল্যাণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং দিদি বা তৃণমূল কংগ্রেস জনকল্যাণে যে ভূমিকা পালন করছে সেটুকুনি আমরা যদি ঠিকঠাকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে সেটাই যথেষ্ট হবে এবং মানুষকে পরিষেবা পৌঁছে দিতে পারি। এবং কারণ আমরা লক্ষ্যই করছি অন্যান্য জায়গা থেকে, বিশেষ করে যদি আমরা আমাদের নেতা আমাদের তৃণমূলের মূল সেনাপতি মূল কাণ্ডারি অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হাবড়ারের দিকে তাকাই, সেখানে মানুষ প্রমাণ করে দিয়েছে যে অভিষেক ব্যানার্জির নেতৃত্বের প্রতি তাদের কত আস্থা আছে এবং রেকর্ড ভোটে ভারতবর্ষের বুকে রেকর্ড ভোটে জিততে 7 লাখ ভোটে যাতা ব্যাপার নয়, সেখানে 7 লাখের অধিক ভোটে জিতে প্রমাণ করে দিয়েছে যে মানুষ তৃণমূলকে কীভাবে চায় এবং নেতৃত্বের প্রতি কতটা আস্থা সেটা বোঝানো হয়। বলছি, বৃহত্তর প্রেক্ষাপটের ক্ষেত্রে এই ফলাফল থেকে তৃণমূল কংগ্রেস কি শিখেছে এবং তা পরবর্তী নির্বাচনগুলোতে কিভাবে প্রয়োগ করা হবে? বৃহত্তর এতে স্বার্থে যদি ধরি আমরা একেবারে পুরো ভারত জুড়ে যদি আমরা তৃণমূল একটা মুখ্য ভূমিকা পালন করতে চলেছে আগামী দিনে, এটা পরিষ্কার। এবং বাংলায় পথ দেখিয়েছে ভারতকে ধরে নেওয়া যেতে পারে, কারণ আজকে ইউপির রেজাল্ট দেখলে বোঝা যায় যে বাংলার বাহিনী যদি একদম খোলা একেবারে হুঙ্কার না দিত, সেই হুঙ্কার একেবারে আছড়ে পড়েছে ভারত জুড়ে। এবং সেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো এদের হারই প্রমাণ করছে যে ভারতবর্ষে রাজনীতিতে বাংলা আগামী দিনে কি ভূমিকা পালন করতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সামগ্রিক নির্বাচনী কৌশলে কোনো পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে কি দলের? দল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আগামীতে নেত্রী বসবেন, আমাদের সেনাপতি বসবেন। নিশ্চয়ই আমাদের যদি দলের কোনো কর্মীদের বা দলীয় এখানে সংহতির কোনো অভাব থেকে থাকে সে বিষয়ে নিশ্চয়ই পদক্ষেপ নেবেন। আপনার নাম কি? সানাউল্লাহ খান, জেলা সভাপতি, তৃণমূল সংখ্যালঘু সেল, তমলুক সাংগঠনিক জেলা।